হাই রে ভাই, তুই খেলবি ক্রিকেট, তুই থাকবি জাতীয় দলে, তুই কেন ভার্সিটিতে পড়তে গেলি? তোর মতো একজন প্রতিভাবানকে বলের বদলে বোতল নিয়ে খেলতে হয়, এটা তো জাতি হিসাবে আমাদের সবার জন্য লজ্জার। অপেক্ষা কর, তোর প্রতিভা নিয়ে একটু পরে কথা বলা যাবে। আগে চাচ্চু রাকিব থেকে জেনে আসি কাকে দায় দেওয়া যায়। চাচ্চু রাকিবের পরামর্শে অত্যন্ত সরল মনে বাকশাসের প্রেসিডেন্ট বাকের শিবিরকে ইঙ্গিত করে দায় দিয়া দিল। মাহফুজও ইশারা ইঙ্গিতে শিবিরকেই দায় দিয়া দিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দফা ন্যায্য দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলনে এই একটি বোতল আলোচনার মোড় ঘুরিয়ে দিল। অভিযুক্ত হুসনাইন ইকোনমিক্স ডিপার্টমেন্টের ১৯তম ব্যাচের ছাত্র। তবে মাহফুজের সাথে এরকম আচরণ তার নিজের দোষেই হয়েছে। জুলাই সমন্বয়ক হাসনাত যখন জনপ্রিয় হয়ে উঠছিল, তখন মাহফুজ, বাকের সহ এনসিপির কিছু নেতা তাদের কিছু অসংলগ্ন কথাবার্তাও জুলাই যোদ্ধাদের মধ্যে ফাটল তৈরি করে দিন দিন বিতর্কিত হয়ে উঠছে। প্রশ্ন হলো, এখন সত্য ঘটনা বেরিয়ে আসার পর এনসিপি কি শিবিরের কাছে ক্ষমা চাইবে?